নুরাল পাগলের লাশ গোয়ালন্দ বাস স্ট্যান্ড পদ্মার মোড়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে, যাতে করে তারা এই লাশ দিয়ে আর কখনো মাথা তৈরি করতে না পারে। আল্লাহু আকবার। এই যে সে নুরাল পাগল, ইন্দিরা গান্ধীর মতো চেহারা দেখা যাচ্ছে নুরাল পাগলের লাশ। এটি নুরাল পাগলের লাশ। লুঙ্গি পরা ছিল, সবসময় লুঙ্গি পরা ছিল, কোনো কাপড় টাপড় কিছুই ছিল না। আমি নিজে উঠেছি উনার লাশ। ওই যে ভাই, ভাই আপনি লাশটি কিভাবে উঠেছিলেন একটু বর্ণনা দিন। তার লাশ ছিল একটা কবিনের ভিতরে, কবিনের ভিতরে ছিল, তার ভিতরে কোনো আমাদের কাপড় টাপড় পরা ছিল, লুঙ্গি এবং গেঞ্জি, লুঙ্গি আর গেঞ্জি পরা ছিল। আমি উঠেছি। এ ভাই ভণ্ডপীর নুরাল পাগলের লাশ কবর থেকে উঠিয়েছে এবং তাকে তখন দাফন করা হয়েছে। এই কারো গায়ে যেন আগুন না লাগে, সাবধান। গোয়ালন্দের ভণ্ডপীর নুরাল পাগল, গোয়ালন্দের ভণ্ডপীর নুরাল পাগলের লাশকে গোয়ালন্দ বাস স্ট্যান্ড পদ্মার মোড়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে, যাতে করে তারা আর এই লাশটি নিয়ে কোনো মাঝহার তৈরি করতে না পারে। সাদা আমরা তার পা দেখতে পাচ্ছি। পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়া হচ্ছে। এমনই ভণ্ড ছিল, মানুষ মৃত্যুবরণ করলে, একজন মুসলিম মৃত্যুবরণ করলে তাকে সাধারণভাবে কাফন করে জানাজা করে তাকে কবরে রাখতে হয়, এবং সে যেভাবে মারা গেছে, যে পজিশনে ছিল তাকে ঠিক সেইভাবে যেভাবে মারা গেছে ঠিক সেইভাবেই তাকে কবর দেওয়া হয়েছে। সে যে তার পণ্যে যে কাপড় ছিল, লুঙ্গি, সাদা গেঞ্জি, ঠিক তেমনই তাকে কবর করা হয়েছে। এবং কবরের মধ্যে পুরো কবর নিচে উপরে 3.5 হাত কবরই তার
মাটির নিচে যে 12 ফিট তার কবর বানানো হয়েছিল, সেই কবরের মধ্যে আবার 3.5 হাত মাটির গর্ত করা হয়েছিল। সেই গর্ত ইট দিয়ে গেঁথে চারপাশেই পাকা করে দেওয়া হয়েছে, নিচেও ফ্লোর, উপরে বাঁশ দিয়ে উপরে মাটি দিয়ে ফ্লোর করে দেওয়া হয়েছে। এই যে ভাই তার নিজের জুতা দিয়ে দিল আগুনে পোড়ার জন্য। অনেক ভাই পেট্রোল নিয়ে আসছে। দুনিয়ার বুকে যে কোনো অপরাধীকে যদি এমনভাবে শাস্তি দেওয়া হয়, তাহলে কোনো অপরাধী আর কখনো কোনো অপরাধ করার সাহস পাবে না। প্রকাশ্যে যদি এমন শাস্তি দেওয়া হয়, দুনিয়ার যে কোনো অপরাধী, চোর, ডাকাত, ছিনতাইকারী, রাহাজানি, যত বড় অপরাধী করুক সে, তাকে যদি এরকমভাবে জনগণের সামনে প্রকাশ্যে যদি শাস্তি দেওয়া হয়, সেই অপরাধ কোনো মানুষ কখনো করতে আর মানে সাহস করবে না। যাতে সে যদি এই অপরাধ করে তাকেও ঠিক এমনভাবে শাস্তি দেওয়া হবে, মৃত্যুদণ্ড দেওয়া হবে। জনগণ চায় শাস্তির সম্মুখীন হোক। একজন মানুষ হত্যা করে তাকে আবার পুনরায় 20 বছর 25 বছর জেল খাটিয়ে তাকে আবার ছেড়ে দেওয়া হয়। হত্যার বদলে হত্যা যদি সমস্ত ভণ্ডরা শিক্ষা নাও, এক গোলাঙ্গার নুরা তাগলাকে দেখে শিক্ষা নাও। তার কোনো ক্ষমা নাই। তার লাশে কোনো কাপড় ছিল না। তার লাশে সে যেই কাপড়ে মৃত্যুবরণ করেছে তাকে সেই কাপড়েই তাকে দাফন করা হয়েছে, কবরে শোয়ানো হয়েছে এবং কফিনের ভিতরে করে একটি মাটির কবর বানিয়ে ইট দিয়ে গেঁথে প্লাস্টার করে পাকা করে তার কবর করা হয়েছে। সেই কবরের মধ্যে তাকে শুধু শুয়ে রাখা হয়েছে কফিনের মধ্যে করে। চলে পৃথিবীর বুকে যে কোনো অপরাধীকে যদি এরকম কোরআনের আইনে সম্মুখে যদি এমন শাস্তি দেওয়া হয়, তাহলে কেউ আর সেই অপরাধ করার সাহস পাবে না।
পেট থেকে নাড়ি বুড়ি বের হয়ে গেছে। এই যে সেনাবাহিনী চলে যাচ্ছে, সেনাবাহিনী চলে যাচ্ছে, সেনাবাহিনী চলে যাচ্ছে। এই সেনাবাহিনী, এই সেনাবাহিনী, এই যে প্রশাসন, গোলন্দ উপজেলা প্রশাসন চায়, কোনো লাভ নাই। আমার পরে দিয়ে না ভবিষ্যতে ভণ্ডামি করবে, ভণ্ডামি করবে বাংলার বুকে। তাকে যে কফিনে করে কবর দেওয়া হয়েছিল, সেই কফিনটিকে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং সেই লাশটিকে পুড়িয়ে দেওয়া হয়েছে। ভণ্ড নুরাল পাগল, নুরাল পাগলের লাশ নারী বুড়ি বাড়াই গেছে। ইসলামপুরে বন্দি তাদের সাজা শেষ পরিণতি। সে নিজেকে ইমাম মাহাদি দাবি করে, ইমাম মাহাদির দিন প্রচার করে, এটা দাবি করে সে। ঠিক আছে। গোয়ালন্দ বাস স্ট্যান্ড পদ্মার মোড়ের যারা আশেপাশের জনগণ ছিল, তাদের বাড়ির যে অবশিষ্ট খড়ি বা লাকড়ি যা ছিল সবগুলো আস্তে আস্তে দাও, সেগুলো নিয়ে আসছে মহিলারা বাড়ি থেকে ভণ্ডপীর নুরাল পাগলকে পুড়িয়ে দেওয়ার জন্য। কি মহিলা এসে এই যে যার বাড়িতে যা ছিল অবশিষ্ট সব নিয়ে আসছে তাকে পুড়িয়ে দেওয়ার জন্য। আমরা এখন আছি গোয়ালন্দ বাস স্ট্যান্ড পদ্মার মোড় এলাকায়। এখানে ভণ্ডপীর নুরাল পাগলের কবর থেকে লাশ উঠিয়ে এনে এই বাজি বিষাক্ত দোয়া কিন্তু পাইবে। এই সেই ভণ্ডপীর নুরাল পাগল, যাকে ঘিরে গোয়ালন্দের তৌহিদি জনতা এত উদ্বিগ্ন। তার কবর থেকে লাশ উঠিয়ে এনে কবরটি দেওয়া, যেরকম লুঙ্গি গেঞ্জি সব স্পষ্ট দেখা যাচ্ছে। হাফা তাদের সেন্ট্রো গেঞ্জি আছে, সেই সেন্ট্রো গেঞ্জি পরা ছিল সে, এবং একটা সাদা লুঙ্গি পরা ছিল। সেভাবেই তাকে দাফন করা হয় কবরে। হাজার হাজার দর্শক সাক্ষী, আবার দুনিয়াবাসী, আবার দুনিয়াবাসী আগে অন্তত এই নীরব ভক্তকে দেখে তোমরা শিক্ষা নাও। মৃত্যু করা জীবন চলবে, আমরা জ্বালিয়ে দিলাম, পুড়িয়ে দিলাম। আপনার পরিচয় করি। সম্পাদক আন্দোলন বাংলাদেশ
জুম্মার পরে কিন্তু আমরা দেখেছি যে এখানকার যে শহীদ জনতা এবং ইমান আখড়ার কমিটি তারা কিন্তু তার বাড়ির গেটের লোহা দিয়েই ট্রাইবের লোহা দিয়ে তাকে পুরানো হচ্ছে। আজকে জুম্মার পরে কিন্তু আমরা দেখেছি যে সেই নুরুল পাগল লাশ কিন্তু এই শহীদ জনতা এবং ইমান আখড়ার খেলা মরার পর আরেকবার মরলো। মহাসড়কের পদ্মার মোড়ে নাকি কত বড় ভণ্ড, কোনো কাফন পরায় না, যেই কাপড়ে ছিল তাকে সেই কাপড়ে দাফন করা হয়েছে। কফিনে করে কবর করছি কি বন্ধু, বুঝছো, ইট দিয়ে কাইতে দিছো, পাকা করে দিছো, তার একটু পাশে নিচে ঠিক তুমি দেখো নাই, ওটার ভিতরে আবার আর একটা কবর, তো ওটার ভিতরে টয়লেটটা দেখছি একদম নিচেরটা, আমি ছবি তুলে নিয়ে আসি। আমি চলছি। আপনারা দেখতে পাচ্ছেন রাজবাড়ির গোয়ালন্দ যে কবরের একদম নিচে যার ফয়সাল ইনান ভাই, এটা আমাদের গোয়ালন্দ উপজেলায় একটা ভণ্ডপীর ছিল, রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় একটা ভণ্ডপীর ছিল নুরাল পাগল। সে হচ্ছে নিজেকে ইমাম মাহাদি দাবি করত। তো তার এসে পুড়িয়ে দীর্ঘদিন ধরে সে এরকম কার্যক্রম করে আসছিল। তো গত 23 তারিখে সে মৃত্যুবরণ করে এবং তাকে যে কবর দেওয়া হয় 12 ফিট উঁচু করে এবং কাবার আদলে করে কাবা শরীফের কালারে কাবার আদলে তার কবর দেওয়া হয়। গোয়ালন্দের তৌহিদি জনতা দীর্ঘদিন যাবত তার পরিবারকে এবং তার ভক্তবৃন্দদেরকে সমাজ দিয়ে আসছিল যে আপনারা এই কবরটিকে সমতল করুন এবং ভিন্ন জায়গায় কবর দিন, এই মাথার এখান থেকে সরিয়ে নিন আপনারা। তো তারা কোনো কথা শোনেনি। তো তারা একটা টাইম দিয়েছিল যে 4 তারিখের মধ্যে আপনারা এটা সরাবেন, না হলে আমরা একটা আন্দোলন করবো। তো আমরা গোয়ালন্দের তৌহিদি জনতা এবং রাজবাড়ী, কালোখালী, পাংশা, বালিয়াকান্দি এবং ফরিদপুরের তৌহিদি জনতা একত্রিত হয়, একটি বিক্ষোভ মিছিল করে এবং এই ভণ্ড নুরাল পাগলের যে অনুসারী ছিল, ভক্তবিন্দুরা ছিল, তারা তাদের উপরে ইটপাট ফেলছিল। আমি নিজেও সে আহত, আমার এই যে হাত ফুলে গেছে, বাম হাত, এখানে একটা ইটের ঢিল লাগে এবং আমার মতন আরও শত শত মানুষ আহত, হাত ভেঙে গেছে, মাথা ফেটে গেছে, অনেকেরই রক্তাক্ত হয়ে গেছে। আমার কাছে অনেকের ছবি তোলা আছে, রক্তের ছবি, আমি সেই ছবিগুলো পরে আপলোড করব। এবং সেই কবর থেকে সেই ভণ্ডপীর নুরাল পাগলের কবর থেকে তার লাশটি উঠিয়ে নিয়ে এসে গোয়ালন্দ বাস স্ট্যান্ড পদ্মার মোড় এলাকায় তার লাশটি ঢাকা সড়ক মহারোডের মাঝখানে পুড়িয়ে দেওয়া হচ্ছে। ভণ্ডের কোনো ঠাঁই হবে না গোয়ালন্দ উপজেলায়। আলহামদুলিল্লাহ, দেখেন জনগণ কাকে বলে, আজকে বাংলাদেশ নতুন এক ইতিহাস। হাজার হাজার মানুষ তাকিয়ে দেখছে। বাস স্ট্যান্ডের পার্শ্ববর্তী এলাকার কিছু মহিলারা আছে এখানে, অনেক তারা তাদের বাড়ি থেকে অবশিষ্ট যে খড়ি, তারা সেই খড়ি নিয়ে তার লাশটি পোড়ানোর জন্য সহযোগিতা করছে এবং তাহিদি জনতা বিভিন্ন তেল এনে তাকে পুড়িয়ে দিচ্ছে। আস্তে দেন না ভাই।
লিক হয়ে গেছে, সমস্যা নাই, লিক হয়ে গেছে। ও কাম হয়েছে, 100 কাম হয়েছে, একেবারে 100 কাম হয়েছে। দেখতে পারো না, দেখতে যাও। ভণ্ডপীর নুরাল পাগলের কামনা ছিল, বাসনা ছিল, সেই বাসনাটি কিন্তু আমাদের পূরণ হয়েছে। গলন্দর ইমান আকিদা রক্ষা কমিটি এবং তৌহিদি জনতা মিলে আজকে যে এই নুরাল পাগলের কবরকে মানে পুড়িয়ে দেওয়া হয়েছে, এটি কিন্তু মানুষের একটি সফল বলে তারা মনে করছেন এবং ইমান আকিদা রক্ষা কমিটি এবং তৌহিদি জনতা মিলে আজকে কিন্তু উল্লাস প্রকাশ করছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ গলন্দের ঢাকা খুলনা মহাসড়কের পদ্মার মোড় থেকে। ঠিক আছে না ভাই, যতটুকু আছে এই ভাই। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা দেখছেন গলন্দের ভণ্ডপীর নুরাল পাগলের সেই কাবার অদল থেকে তার লাশ উঠিয়ে নিয়ে এসে গলন্দ বাস স্ট্যান্ড পদ্মার মোড় এলাকায় পুড়িয়ে দেওয়া হচ্ছে। তাকে পুরানোর প্রায় শেষ পর্যায়ে পুড়ে গেছে প্রায়। শফিকুল হুজুর ইমাম কমিটির সাধারণ সম্পাদক গলন্দ, সে খুব ক্ষিপ্ত, তার উপরে খুবই ক্ষিপ্ত। সবাই তার লাশের উপরে থুথুরি ক্ষেপ করছে চারপাশ থেকে। ধন্যবাদ সকলকে লাইভটি দেখার জন্য এবং শেয়ার করার জন্য। সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি এখন আমি, দীর্ঘক্ষণ লাইভ করে ফেলেছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই সতর্ক হন, ভণ্ডামি থেকে দূরে থাকুন। গলন্দের বুকে কোনো ভণ্ডামি ঠাঁই হবে না ইনশাআল্লাহ।